ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে। আর এই গরমের মধ্যে একটা রিফ্রেশিং রেসিপি কিন্তু না আনলেই নয়। আর এই রেসিপিটা যদি একবার বানিয়ে নেন তাহলে কিন্তু এই গরমের সময় বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এমনই কিছু একটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি। তো এটা হলো গন্ধরাজ লিচু শর্টস। এখন কিন্তু বাজারে এই লাল লাল লিচু খুবই পাওয়া যাচ্ছে, তাই লিচু শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। তো প্রথমেই দেখুন এখানে খুব ভালো দেখে বেছে আমি লিচু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই প্রথম লিচুটা ছাড়াতে ছাড়াতেই মনে হচ্ছে যেন খেয়ে নিই, কারণ এগুলো এতটাই দেখতে লোভনীয়। তাই আমি এটাকে প্রথমে কিন্তু একটা খেয়ে দেখে নিলাম যে এটার মিষ্টিটা কেমন। এটা কিন্তু খুব ভালোই মিষ্টি ছিল। এখানে চিনি কিন্তু খুবই কম ব্যবহার করব আমি। এবার দেখুন আমি আমার রেসিপিটার জন্য ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি এক বাটি মতো লিচু ছাড়িয়ে নেব। যে বাটির সাইজটা আপনি দেখছেন এখানে, ঠিক এরকমই এক বাটি আমি লিচু এখানে ছাড়িয়ে নেব। তো এই যে লিচুগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে আমার। এখন বীজটা আলাদা করে দেবো এখান থেকে। এই রেসিপিটা এতটাই লোভনীয় যে ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে। তাই একবার হলেও কিন্তু এই রেসিপিটা লিচু শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু বানিয়ে নিতে হবে। এই লিচুটা দেখুন এখানে ছাড়ানো হয়ে গেছে, বাকিগুলো কিন্তু ঠিক একইভাবে আমি ছাড়িয়ে নেব। তো সমস্ত লিচু কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি নিয়েছি এখানে গন্ধরাজ লেবু, একটা স্লাইস কেটে নেব। গন্ধরাজ লেবু না থাকলে আপনারা পাতি লেবুও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরপর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সমস্ত যে লিচুটা কাটা আছে সেটা আমি এখন দিয়ে দেব। এখানে চাইলে বরফও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বরফ ব্যবহার করছি না। আমি এটা এমনি এমনি বানাবো, আর কোনো জলও কিন্তু এখানে অ্যাড করব না। এটা পুরোপুরি লিচু দিয়েই তৈরি হবে। তো এই যে দেখুন এরপর গন্ধরাজের একটু রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিছু বীজও দেখতে পাচ্ছেন যে পড়ে গেছে, সেটা আমি পরে সরিয়ে দেব। তো একটা স্লাইসের যতটা রস হয় আমি দিয়ে দিলাম। এরপর খুবই সামান্য পরিমাণের আমি চিনি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে খুবই সামান্য পরিমাণের রক সল্ট। রক সল্ট না হলে আপনারা এমনি নর্মাল সল্টও দিতে পারেন। এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ রক সল্ট আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নেব, আর একটু এখানে গন্ধরাজ লেবুর রসও দিয়ে দেব এই প্লেটের মধ্যেই। এরপর আমি এই শর্টসের যে গ্লাসগুলো আছে এটার মধ্যে এই নুন, লঙ্কা এবং লেবুর রসটা গ্লাসের মুখের মধ্যে লাগিয়ে দেব। গ্লাসটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম লিচুর, ওটা এর মধ্যে ঢেলে দেব। কিন্তু এখানে একটা গ্লাসের মধ্যে এটা ফুল হয়ে গেল, আর একটা যে গ্লাস আছে ওটা আমার লাগছে না। এক বাটি লিচুতে আমার এক গ্লাস মতো হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন, আর লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর আমার পাশে থাকতেও কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।